ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সূচনালগ্ন থেকে এর সদস্য ইসমাইল হানিয়া বর্তমানে সংগঠনের রাজনৈতিক শাখার প্রধানের দায়িত্ব পালন করছিলেন। ১৯৬৩ সালে গাজার আল সাথী শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন ইসমাইল হানিয়া। তার জন্মের ১৫ বছর আগে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। ওই সময় হানিয়ার পরিবার গাজা থেকে কয়েক কিলোমিটার দূরে আশকেলন শহরে পালিয়ে যায়। তরুণ বয়সে গাজা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে মুসলিম ব্রাদারহুডের ছাত্র শাখার সদস্য ছিলেন ইসমাইল হানিয়া। ১৯৮৭ সালে হামাসের প্রতিষ্ঠা লগ্নে সংগঠনটিতে যোগ দেন তিনি। ওই সময় ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ইসলামিক আন্দোলন ইন্তিফাদার প্রথম ধাপ শুরু হয়। হানিয়া সেখানে প্রথম সারি থেকে নেতৃত্ব দেন। সে সময় হানিয়াকে বেশ কয়েকবার আটক করে কারাদণ্ড দেয় ইসরায়েল। পরে তাকে দক্ষিণ লেবাননে ৬ মাসের জন্য নির্বাসনে পাঠানো হয়। ২০০৩ সালে হানিয়া ও হামাসের প্রতিষ্ঠাতা এবং আদর্শিক নেতা শেখ আহমদ ইয়াসিনকে একসঙ্গে হত্যার চেষ্টা করা হয়। তারা যে বাড়িতে অবস্থান করছিলেন সেখানে বোমা নিক্ষেপ করে একটি ইসরায়েলি যুদ্ধ বিমান। যদিও সেখান থেকে তারা জীবিত অবস্থায় বেরিয়ে আসেন। এর ১ বছর পর শেখ ইয়াসিনকে হত্যা করা হয়। ২০১৭ সালে ফিলিস্তিনের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন হানিয়া। তিনি খালিদ মিশেলের স্থলাভিষিক্ত হন। অবশ্যই এর আগে থেকে তিনি ফিলিস্তিনিদের কাছে জনপ্রিয় নেতায় পরিণত হন। বিশেষ করে ২০০৬ সালে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার পর আন্তর্জাতিক মহলে তার নামডাক বাড়তে থাকে। ওই বছর সংসদ নির্বাচনে বেশিরভাগ আসন পেয়ে জয়ী হয় হামাস। ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু খুব দ্রুতই মাহমুদ আব্বাসের দল ফাত্তার সঙ্গে হামাসের ক্ষমতা ভাগাভাগির ইস্যুতে সম্পর্ক ফাটল ধরে। দুপক্ষের মধ্যে বিরোধ চরমে ওঠে। সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় ফাত্তার কার্যক্রম বন্ধ করা হলে প্রধানমন্ত্রীর পদ থেকে হানিয়াকে সরিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে ২০০৭ সালে প্রেসিডেন্টের অনুগতদের সরিয়ে গাজার পূর্ণ নিয়ন্ত্রণে নেয় হামাস। দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবনযাপন করছিলেন ইসমাইল হানিয়া। তুরস্ক ও কাতারে তিনি গোপন জীবনযাপন করছিলেন। গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েলি হামলার পর হামাসের এক গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় টেলিভিশনে হামাস যোদ্ধাদের অভিযানের চিত্র দেখছেন হানিয়া। এ বিজয়ে আল্লাহকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করেন তিনি। হামাসের ওই হামলায় ১১৯৭ জন ইসরায়েলি নিহত হন। আর হামাস যোদ্ধারা ২৫১ জনকে বন্দী করে গাজায় নিয়ে আসেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে জিম্মিদের মধ্যে ১১১ জন এখনও বন্দী, ৩৯ জন মারা গেছেন। তবে হামাসের হামলার জবাবে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত সেখানে প্রায় ৪০,০০০ মানুষকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের এই তাণ্ডবে হানিয়ার ৩ সন্তান সহ পরিবারের ৬০ জন সদস্য নিহত হয়েছেন।